নমস্কার বন্ধুরা, ভবিষ্যৎ বার্তা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কাজগুলি করলে জীবনে নেমে আসবে অশান্তি, দরিদ্রতা, আসুন সেগুলি দেখিনি। জ্যৈষ্ঠ মাসে এই 7টি কাজ ভুলেও করবেন না, নইলে জীবনে নেমে আসবে দারিদ্র্য ও অশান্তি। 1. পিপল বা তুলসী গাছে জল না দেওয়া বা অবজ্ঞা করা। তুলসী ও পিপল গাছ শ্রীকৃষ্ণ ও দেবতাদের আশ্রয়। এই গাছগুলিতে নিয়ম করে জল না দিলে দেবতা অসন্তুষ্ট হন, যার ফলে গৃহে রোগ, ঋণ ও কলহ বাড়ে। 2. খাবার নষ্ট করা বা গরিবকে অবহেলা করা। জ্যৈষ্ঠ মাসে জল ও খাদ্যই একমাত্র জীবন রক্ষাকারী। এই সময় খাবার নষ্ট করলে বা দরিদ্রকে তুচ্ছ করলে ভগবান শ্রীকৃষ্ণ রুষ্ট হন, ফলত ঘরে অভাব ও অশান্তি অনিবার্য। 3. গরু, পাখি বা পশুদের তাড়িয়ে দেওয়া বা কষ্ট দেওয়া। শ্রীকৃষ্ণ নিজে গোপাল, গরু ও প্রাণী ভালোবাসতেন। যদি আপনি পিপাসার্ত পশুকে জল না দেন বা তাড়িয়ে দেন, তাহলে এটি পাপফল আনে, পরিবারে দারিদ্র্য, সন্তান অসুখ এবং সম্পর্কের ভাঙন দেখা দেয়। 4. ক্রোধ ও মিথ্যা বলা বাড়ানো। জ্যৈষ্ঠ মাস সত্য ও সংযমের সময়। এই মাসে মিথ্যা, গালাগালি বা রাগ করে থাকলে আপনি ধীরে ধীরে পুণ্যক্ষয় করেন, ফলে ভাগ্য মুখ ফিরিয়ে নেয়। 5. তুলসী পাতা রাতে ছেঁড়া বা অপবিত্র হাতে ছোঁয়া। এই কাজ অত্যন্ত অমঙ্গলজনক। এটি করলে শ্রীকৃষ্ণের কৃপা সরে যায়, যার ফল ভবিষ্যতের অর্থহীনতা ও পরিবারে ঝগড়া। 6. নিয়মিত ভগবানের নাম না জপা বা পূজার অবহেলা। এই সময় যদি আপনি ব্যস্ততার অজুহাতে শ্রীকৃষ্ণের নাম ভুলে যান বা পূজার সময়কে ছোট করে দেখেন, তাহলে আপনার জীবনে ইতিবাচক শক্তি দুর্বল হয়ে পড়ে। ফলত নেমে আসে দুঃখ, হতাশা ও অর্থসংকট। 7. স্ত্রী, মা বাবা বা গুরুজনদের অসম্মান করা। এই পবিত্র মাসে যদি বাড়ির বয়স্কদের আপনি অবহেলা করেন, তাদের কষ্ট দেন, তাহলে সেই অভিশাপই হয়ে ওঠে আপনার দারিদ্র্যের কারণ। সতর্ক হন। জ্যৈষ্ঠ মাস সুযোগ দেয় ভাগ্য ফেরানোর, কিন্তু যদি অবহেলা করেন, তবে এই গ্রীষ্মের রোদে শুধু শরীর নয়, জীবনও পুড়ে যাবে ধীরে ধীরে। আপনি চাইলে আমি এগুলোর বিপরীতে একটি রক্ষাকবচ রুটিন দিতে পারি, যা করলে এই অভিশাপ কাটবে। আপনি কি সেটি চান? কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।